আজকে এটা বগুড়া 5 আজকে শেরপুর ধনুটা আসন এটা। আর এখানে প্রার্থী আছেন জামাতের থেকে আলহাজ জহুর রহমান এবং বিএনপি থেকে গোলাম মোহাম্মদ সিরাজ। এখানে কি অবস্থা বগুড়া এই 5-এর আপনাদের এটা যে শেরপুর থানার এখানে আপনাদের ভোটার পরিস্থিতি কি, মানে আপনারা যে ভোট দিলেন মানে কোনো প্রকার বিশৃঙ্খলা বা এখানকার পরিবেশটা কেমন, সুষ্ঠু আছে কিনা? আমাদের এখানকার পরিবেশটা সুস্থ সুন্দরভাবে ভোট হচ্ছে। আমরা আশাবাদী আমাদের এখানে প্রার্থী জামাতে প্রার্থী আলহাজ মোহাম্মদ জহুর রহমান তিনি নিশ্চিত জয়। আপনি বলছেন যে আলহাজ জহুর রহমান এখানে বিজয় অর্জন করবে, দাঁড়িপাল্লার মানে জামাতের জোট থেকে তাকে দিয়েছে, মানে এখানে কোনো বিশৃঙ্খল বা সাধারণ মানুষের যে উৎসব মুখর ভাবে তারা যে ভোট প্রদান করছে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমাদের এখানে সকাল থেকেই ভোর 7:30 থেকেই উৎসবমুখর পরিবেশই ভোট হচ্ছে। তবে কিছু বিএনপি কিছু নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করছে, কিন্তু সেনাবাহিনী এসে এটা ক্যাপচার করে ফেলেছে। মোটামুটি ওরকম কোনো সিরিয়াসলি কোনো অবস্থা নেই, একটু সামান্য বিষয় নেই, এটা কোনো বিষয় নয়। মোটামুটি আপনি যেটা বলছেন যে মানে পরিস্থিতি খুবই সুষ্ঠু আছে, সাধারণ মানুষ উৎসবমুখর আছে, তারা ভোট প্রদান করছে, মানে এবার একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ দেখছে। সময় দর্শক আপনাদের দেখা যায় কি উৎসবমুখরভাবে তারা টোকন সংগ্রহ করছেন এবং ভোট প্রদান শেষে এখানে এক কর্মীর সাথে বা এক ভোটার সাথে কথা বললাম, তিনি বললেন যে এখানকার অবস্থা খুবই ভালো। এখানে আরেকজন দেখি দাঁড়িপাল্লার, এখানে আপনাদের ভোটের অবস্থা কি, মানে পরিবেশটা কি দেখছেন আপনি? খুবই ভালো, কিন্তু ধানের শেষ আর একটু উত্তেজনা বেশি। কোনো উত্তেজনাটা থাকবেই, প্রয়োজনীয় থাকবে, কিন্তু আপনার ধরেন যেমন বিশৃঙ্খলা মারামারি বা ভোট জোর করে নেওয়া বা এই ধরনের আপনাদের এখানে কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা? এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে না। আপনাদের সেনাবাহিনীর প্রতি কি ধরনের আস্থা আছে? না, সেনাবাহিনীর উপর আস্থা আছে, মানে ওরা ঘন ঘন টাউন দিচ্ছে, সে হুমকি তামকি দিচ্ছে। মানে সেনাবাহিনী কোনো দলের পক্ষ নিচ্ছে কিনা? না, কোনো দলের পক্ষ নিতেছে না, মানে একদম ফ্রি ফেয়ার ভাবে তারা এই ইলেকশনটা পরিচালনা করছেন। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের পরিস্থিতি কি, মানে সাধারণ মানুষ যে উৎসবমুখরভাবে তারা ভোট প্রদান করছে, কোনো প্রকার বিশৃঙ্খলা হচ্ছে কিনা? ইনশাল্লাহ এ পর্যন্ত মোটামুটি সুস্থভাবেই ভোট পরিচালনা করছে, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। কোনো বিশৃঙ্খলা পরিচালনা নেই। বাংলাদেশের সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর যে তারা টহল দিচ্ছে বা এই নিরাপত্তা দিচ্ছে, সেনাবাহিনীদের ভূমিকা কি, তারা কি সুষ্ঠুভাবে এবার এই নির্বাচনটা পাড়ি দিতে পারবে কিনা? ইনশাল্লাহ সেনাবাহিনী এবার খুবই ভালো মানে পরিচালনা করতেছে, এ পর্যন্ত কোনো কিছু ব্যাঘাত ঘটে নাই। তারা এসেছিল এখানে সব কিছু চেক দিয়ে থেকে গেছে এবং জোটলা যে ছিল এটা কভার করছে না? আপনি কি বলছেন যে সাধারণ মানুষের যে এবার উৎসবমুখরভাবে এখানে আছেন বা ভোট প্রদান করছেন, সাধারণ মানুষের তাদের প্রত্যাশাটা কি, মানে তারা কি বলছে মানে ভোট এবার দিতে এসে? মানুষের প্রত্যাশা যে এবার যেন ভোটটা সুস্থভাবে হয় আর কি। বিগত বছরে তো আপনারা দেখছেন অবশ্যই যে কীরকম হয়েছে, ভোট তো সবাই আর দিতে পারে না। এখানে অধিকাংশ লোকের প্রথম ভোটার বলতে এবার প্রথম ভোট দিবে। এর আগে তো অনেকে ভোটার ছিল, কিন্তু অনেকে এবার প্রথম ভোট দিচ্ছে। আর এখানে মোটামুটি সেনাবাহিনী থাকার কারণে সুষ্ঠুভাবে চলছে। ধন্যবাদ। জি, মানে এখানে শেরপুর দুটা এটা আপনার শেরপুরের এখান থেকে যে নির্বাচন হচ্ছে সিংহবাড়ি ইউনিয়ন থেকে, এখানে আপনাদের পরিবেশটা কি, মানে এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা বা আপনাদের এবার তরুণ ভোটার আছেন, হচ্ছে না, আপনাদের ভোট হচ্ছে। আপনাদের কোনো দলের পক্ষ থেকে কোনো চাপ সৃষ্টি করছে মানে এই প্রতীকে ভোট দেওয়া লাগবে? কোনো চাপ আসতেছে না, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের কেন্দ্র এখনো নিরপেক্ষভাবে ভোট চলছে। ধন্যবাদ। আপনি কি বলছেন, আপনাদের যুবক, আপনাদের প্রত্যাশাটা কি? আপনার মতে কি, মানে কোনো প্রকার বিশৃঙ্খলা বা এরকম আপনি কিছু দেখছেন কিনা? না, আমাদের এখানে সুস্থ নির্বাচন হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনারা তো জি এবার কি পরিবর্তন দেখতে চাচ্ছেন কিনা বা নতুন কি দল আপনারা দেখতে চাচ্ছেন বা আপনারা? এই বিষয়ে কোনো কমেন্ট করার মতো আমার কিছু নেই। আচ্ছা, আপনারা মানে তরুণরা যেদিকে আপনারা মানে ঝুঁকি নেবেন বা যাকে পছন্দ হবে, তরুণরা যে দলে তারা যাবে মানে সেই দলে ক্ষমতা আসার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে।